বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচন পরিদর্শনে এসে সাবেক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি আব্দুল হাই রাজু বলেন যে এই নির্বাচন অত্যন্ত সেলিম ভাই আপনারা সবাই অবগত আছেন যে আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী সংগঠন, বিশেষ করে এই নারায়ণগঞ্জ সাইলো শাখা। এই সাইলো শাখার এই সংগঠনটি দীর্ঘদিন যাবত এখানে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমিও আল্লাহ আপনাদের দোয়ায় 82 সনে আমি প্রথম এই সাইলো গেটে ঢুকি। আমি আমার ছাত্র অবস্থায় ব্যবসার সাথে সম্পৃক্ত হই। এখানে বিভিন্ন সময়, বিশেষ করে বিগত সময়কালে অনেক অরাজকতা ছিল। পরিবহন, আন্তজেলা, বিশেষ করে গম চুরি, ছিনতাই, এই বিষয়গুলি এখানে অরাজকতার শেষ ছিল না। কিন্তু বর্তমান সময়কালে আইসা সেই অবস্থা থেকে আমরা অনেকটাই উন্নত হয়েছে। সেখানে সার্বিক ভূমিকা ছিল এই আন্তজেলা শাখার। তাদের সার্বিক সহযোগিতায় আমরা এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হচ্ছি। সামনের দিকেও তাদের সার্বিক সহযোগিতায় আমরা এখানে আরও সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আপনারা হয়তো জানেন, আমি সিদ্ধিরগঞ্জ এই বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সরকারি খাদ্য পরিবহন ঠিকাদার সভাপতির দায়িত্বে আছি। আমি 2001 সন থেকে এই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির 24 সন পর্যন্ত কখনো সভাপতি, কখনো আহ্বায়ক, বিভিন্ন সময় যখন যে কমিটি হয়েছে সেখানে আমাকে প্রধান দায়িত্বে দেওয়া হয়েছে। কারণ আমার কাজের কারণেই আমাকে এই দায়িত্বটি বারংবার দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় তাদের মামলা হামলা, গুম খুন, বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছি, দীর্ঘদিন কারাবরণ করেছি। তো আমরা এই 17টি বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের সার্বিক ও সকল মানুষের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ ভোটাধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার ক্ষমতা দিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্তমানে দেশ পরিচালনা করছে। যেহেতু আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি, আমাদের সময়কালে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তাদের নিজেদের প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে। আমি আজকে এখানে যখন বিভিন্ন ভোট কেন্দ্রে এবং ভোটারদের সাথে সাক্ষাৎ করি, তখন তারা আমাদেরকে বলেছে যে এখানে সমস্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং স্বাধীনভাবে তারা ভোট প্রয়োগ করছে। এটাই আমাদের সরকারের একটা সফলতা। আমার ইতিমধ্যে কথা হয়েছে সকলের সাথেই, তারা সবাই আমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ যে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই সরকারের সারা বাংলাদেশে এই সাইলো থেকে খাদ্য পরিবহন হয়। এই সরকারের সুষ্ঠু সুন্দর খাদ্য পরিবহন এবং বিভিন্ন জায়গায় খাদ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের সাথে তারা একযোগে কাজ করবে। তাদের মধ্যে কোনো রকম অনিয়ম বিশৃঙ্খলা থাকবে না, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে, আমরাও তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদের কাছে পরিপূরক, তারাও আমাদের পরিপূরক। সেই কারণে আমরা একসাথে সারা বাংলাদেশে খাদ্য পরিবহন সুষ্ঠু বিলিবন্টনের কাজে এই সরকারকে আমরা সহযোগিতা করব। আন্তজেলা আমাদের একটি অংশ, এই শাখায় বিশেষ করে সাইলো শাখা, তারা আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। দুজন লাইন ধরে দাঁড়িয়ে আছে, এখন হয়তো জুমার নামাজের সময় হয়ে গেছে। আমিও কিছুক্ষণের মধ্যেই সেখানে নামাজে যাব। হয়তো নামাজ পড়ার পর আবার অনেক ভোটাররা চলে আসবে, নামাজের কারণে হয়তো বা কেউ আসতে পারেনি, তারা চলে আসবে। আমরা আশাবাদী, যেহেতু স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, সবাই ভোট দিবে, তাদের স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। থেকে একটা বিষয় সবসময় নিজেকেও একইভাবে গড়ে তুলেছি, যে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই অনেক বড় কথা। সেই প্রতিযোগিতায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকেই
বিজয়ী হবে না, কে বিজয়ী হবে, কে পরাজিত হবে। যে পরাজিত হবে তাকে একটা শিক্ষাই দিতে হবে যে আমার নিশ্চয়ই কোনো অপূর্ণতা ছিল, আমি আমার সামনের দিকে সেই পূর্ণতা তৈরি করে যখন আমি করতে পারবো তখন অবশ্যই ভোটাররা আমার ভোট দিয়ে নির্বাচিত করবে। প্রত্যেকের ভিতরে এই মন মানসিকতা থাকা উচিত, এবং এই মন মানসিকতা থাকলে যে পরাজিত হবে তার ভিতরে অন্যরকম কোনো মানে বিশৃঙ্খলা বা অন্য কিছু করার চিন্তা ভাবনা আসবে না। আর যে বিজয়ী হয়েছে তার ভিতরে এরকম একটা থাকতে হবে যে যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি এখন শুধু আমার একটা পক্ষের নয়, যারা ভোট দেয় নাই, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরও আমি নেতা, আমি তাদের সাথে নিয়ে সবাইকে একসাথে নিয়ে কাজ করব। যখন ওনার এই মন মানসিকতা প্রকাশ করবে এবং এটা যখন তারা আশ্বস্ত করতে পারবে, তখন সেখানে আশা করি যে অন্যরকম কোনো পরিবেশ হওয়ার কোনো সুযোগ থাকবে না।